1 তারিখ থেকে নামবো, শেষ অবধি থাকবো। প্রার্থী হিসাবে কি দেখা যাবে মিঠুন দাকে? দেখুন, প্রার্থী হলে পরে কি হবে, আমাকে তখন নিজের জায়গাতে কনসেন্ট্রেট করতে হবে। আর যখন আমি ছেড়ে এসেছি আবার তার মধ্যে ঢুকতে যাই না। আপনারা হয়তো জানেন না, আমি বলছি কি আমাকে এর থেকে বড় অফার দেওয়া হয়েছে। আমি দেওয়ার লোক নেওয়ার লোক নেই। আমার একটাই ধারণা, আমি পশ্চিমবঙ্গ মানুষের জন্য কিছু করতে চাই, এখনো কিচ্ছু করতে পারিনি, সেই আশাতে রয়েছি। যদি মরার আগে কিছু করতে পারি রাজনীতি করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ। লোকসভার ভোটে প্রার্থী হবেন না মিঠুন চক্রবর্তী, তবে প্রচারে নামবেন 1 তারিখ থেকে। আজকে সে কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী, মহাগুরু। এবং উনিও যখন হাসপাতালে ভর্তি ছিলেন তখন ডক্টর সুকান্ত মজুমদার দেখতে গিয়েছিলেন। তো তারপরে আজকে প্রেসের মুখোমুখি হয়েছিলেন, সেখানে অনেক সব প্রশ্ন করা হয়েছিল এবং তার মধ্যে এই সব প্রশ্ন ছিল যে আপনাকে কি আবারও প্রচারে দেখা যাবে, আর আপনি কি মানে ভোটে দাঁড়াবেন। দুটো প্রশ্নের মধ্যে প্রথম যেটা, সেটার উত্তর হ্যাঁ, উনি প্রচারে নামবেন 1 তারিখ থেকে একেবারে শেষ পর্যন্ত। 1 তারিখ মানে যেটা বুঝছি যে 1 মার্চ থেকে। আর ভোটে দাঁড়ানোর যে বিষয়টা, সেটা উনি একেবারে অস্বীকার করলেন যে না, আমি যেটা ছেড়ে দিয়ে এসেছি আর আমি দাঁড়াবো না। মানে উনি তো একবার মানে এমপি হয়েছিলেন, যদিও সেটা হচ্ছে রাজ্যসভার, কিন্তু উনি যেটা বললেন যে যেটা ছেড়ে দিয়ে এসছি মানে এমপি পদের যে বিষয়টা, আর নয়, ভোটে দাঁড়াবো না। আর উনি একটা অন্য ব্যাখ্যা দিচ্ছিলেন যে যদি আমি কোথাও প্রার্থী হই তাহলে আমাকে ওই কেন্দ্রেই মানে বেশি নজর দিতে হবে, আর আমার যেটা কাজ পুরো বাংলাতে নজর দেওয়া, তো সেটা করতে পারবো না, নিজের কেন্দ্রে ব্যস্ত হয়ে পড়তে হবে। তো সেই জন্য প্রার্থী হচ্ছি না। আমাকে আরো অনেক বড় অফার দেওয়া হয়েছিল, সেটাও বললেন। ওটা নয়, আমি 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 মানে কিছু পাওয়ার জন্য আসিনি, দেওয়ার জন্য এসেছি, এটা বলার চেষ্টা করলেন। আর জানি না কি হবে, মানে বাংলার যা আর কি অবস্থা, সেখানে কিছু করতে চাইছেন, জানি না সেটা হবে কিনা, শেষ পর্যন্ত উনি করতে পারবেন কিনা ওনার জীবনে, সেটাও আর কি কার্যত একটা প্রশ্নের আকারে বললেন। তার মানে দর্শক এটুকু পরিষ্কার যে উনি ভোটের প্রচারে নামবেন, খুব শীঘ্রই নামবেন 1 তারিখ থেকে। আর ক্যান্ডিডেট হচ্ছেন না, নিজে ভোটে দাঁড়াচ্ছেন না। দর্শক, যখন উনি এই কদিন আগে যখন শুটিং করতে করতে অসুস্থ হয়ে পড়েন, হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, এবং তখন কিন্তু একটা খবর মিডিয়াতে এসেছিল যে মানে ব্রেন স্ট্রোক হয়ে গেছে। যারা আর কি ভক্তকুল, মিঠুন চক্রবর্তীকে যারা ভালোবাসেন, তারা খুবই মানে খবরটা শুনে খুবই আঘাতপ্রাপ্ত হয়েছিলেন যে হয়ে গেল এরকম। খুব কর্মঠ একজন মানুষ, এখনো এই বয়সে শুটিং করেন, এখনো এই বয়সে সিনেমা করেন। মানে যারা ইয়াং অনেকে অভিনেতা অভিনেত্রী, তারা অনেকে কাজ পান না, কিন্তু এই মিঠুন চক্রবর্তী এখনো তার কাছে প্রচুর অফার থাকে, বিরাট কাজ করেন। তো ব্রেন স্ট্রোক হয়ে গেছে খবরটা শুনে আমরাও খুব মানে কি বলবো, ভেঙেই পড়েছিলাম। কারণ আমরা মনে করি যে এই মানুষটির কাছ থেকে আরো অনেক কিছু পাওয়ার রয়েছে সমাজে। এবং তখন একটা বিষয় দেখেছিলাম, যারা অন্যান্য সময়ে মিঠুন চক্রবর্তীকে ভীষণভাবে দাগার চেষ্টা করেন, মানে তৃণমূল কংগ্রেসের, তাদেরও কেউ কেউ এবং একজন মুখপাত্র, তিনিও বেশ মানে সুস্থতা কামনা করে বড় বড় কথা লিখেছিলেন ওখানে আর কি, মানে ভালো ভালো কথা লিখেছিলেন। আমি তখন ভাবছিলাম যে মানে বলেছিলেন যে যতই রাজনৈতিক থাক, উনি সুস্থ হয়ে উঠুন অমুক। আমি তখন বলেছিলাম যে এটা মন থেকে লেখা তো, নাকি মনে মনে ভাবছেন যে ভালোই হয়েছে, অসুস্থ হয়ে পড়েছেন, সুস্থ হতে সময় লাগবে, ব্রেন স্ট্রোক, এর মাঝখানে লোকসভার ভোট চলে আসবে, বেশ ভালোই হলো। কারণ উনি যদি পুরোপুরি ফিট থাকতেন তাহলে ভোটের প্রচারে যেতেন, প্রচার করতেন, ওনার একটা আলাদা ইমেজ রয়েছে, ক্রাউড পুলার, লোকজন মানে জড়ো হন যেখানে উনি যান, ওনার কথা চলে, ভালো কথা বলেন, ফলে ভোটের সময় উনি কাজ করতে পারবেন না, মানে ভালোই হয়েছে। হয়তো সেই জন্য খানিকটা আদিক্ষেতা কিনা ওইভাবে কমেন্ট করা, সুস্থ হয়ে উঠুন, শুভকামনা, সুস্থতা কামনা ইত্যাদি ব্যাপার।
কিন্তু যখন উনি সুস্থ হয়ে মানে হাসপাতাল থেকে বেরিয়ে পড়লেন, আর কিন্তু উনি যে সুস্থ হয়ে এসছেন, এটা তো একটা ভালো খবর। যদি ওইটা দুঃখের খবর থাকে তার কাছে বা তাদের কাছে, যখন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বের হচ্ছেন, সেটা তো ভালো খবর। আর সেই সব নিয়ে কোনো লেখাটেখা পোস্ট ছিল না। সেখান থেকে আর কি মনে প্রশ্নটা আরো জোরালো হয়েছিল যে তাহলে ওটা কি আদিক্ষেতা ছিল, বা মনে মনে তারা চাইছিলেন যে বেডেই শুয়ে থাকুন। কিন্তু দর্শক, তবে আমরাও কিন্তু একটু ভাবনায় ছিলাম যে হাসপাতাল থেকে বের হচ্ছেন, ডাক্তাররা রেস্টে থাকতে বলেছেন, ফলে উনি যেহেতু দলটা করছেন প্রকাশ্যে, ফলে দলের প্রচারে উনি বের হতে পারবেন কিনা। কিন্তু আজকে নিজেই একেবারে পরিষ্কার করে দিয়েছেন যে হ্যাঁ, আমি বেরোবো, শুধু বেরোবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবো। 1 তারিখ মানে 1 মার্চ, আর আমাদের যেটা ধারণা মার্চের প্রথম সপ্তাহে মোটামুটি 1 থেকে 10 তারিখের মধ্যে ভোট ঘোষণা হবে, এটা ধরে রাখুন মোটামুটি। ফলে 1 তারিখ থেকে উনি প্রচারে নামবেন, মানে বিজেপি হয়তো 1 তারিখ থেকে প্রচার শুরু করে দেবে। তার আগে এমনিতে একটা চলছে, কিন্তু ক্যান্ডিডেট ঘোষণা তো আর হবে না যতক্ষণ না ভোট ঘোষণা হচ্ছে। তো যাই হোক, মানে উনি পরিষ্কার মানে মনস্থির করে ফেলেছেন। উনি অসুস্থ হয়ে পড়েছিলেন, রেস্টে থাকা দরকার, সব ঠিক আছে, কিন্তু তার সত্ত্বেও উনি কিন্তু মনস্থির করে ফেলেছেন যে আমি ভোটের প্রচারে নামবো, 1 তারিখ থেকে নামবো, শেষ পর্যন্ত থাকবো, ভোটের শেষ পর্যন্ত থাকবো। তার মানে পুরোভাবে মিঠুন চক্রবর্তীকে বিজেপি পাবে প্রচারের ক্ষেত্রে, এটা কিন্তু পরিষ্কার। এখন আজকের এই ঘোষণার পরে আমি জানি না আবার ওদিকে ঘোষবাবুরা আবার কিছু বলবেন কিনা, আবার উল্টোপাল্টা বলতে শুরু করবেন কিনা, আবার দাগতে শুরু করবেন কিনা, আবার রক্ত গরম হয়ে যাবে কিনা, তাদের আবার ব্রেন শর্ট হয়ে যাবে কিনা। মানে মিঠুন চক্রবর্তী এইভাবে বলে ফেললেন যে প্রচারে নামছি, এবং বেশ খুব সুস্থ, নর্মাল লাগছে, স্বাভাবিক লাগছে, কোনো কথা জড়িয়ে যাওয়া ইত্যাদি কিছু নেই, দারুণ ভাবে কথা বলছেন, ফিট। ফলে এইসব দেখে শুনে আবার চিৎকার করবেন কিনা, দাগাদাগি শুরু করবেন কিনা, দর্শক সেটা দেখতে হবে। কিন্তু দর্শক, আমি ভাবছি যে উনি তো আবার প্রচারে নামবেন বলছেন, ভালো কথা, কিন্তু আবার ওইসব কথা বলে আবার নতুন করে কেস খাবেন না তো। মানে এই রাজ্যে তো সবেতেই কেস, দুটো কথা বললেও কেস, কারোর সামনে মানে কারোর সম্পর্কে একটু যদি তীব্র সমালোচনা করেন সেটাও কেস ইত্যাদি, এফআইআর টেপার হয়ে যায়। তো উনি আগের বারে প্রচারের সময় মানে সিনেমার কিছু ডায়ালগ দিয়েছিলেন, সিনেমার ডায়ালগ, নিজেরই সিনেমা, তার জন্য কেস হয়ে গেছিল। তার জন্য মানে সেই কি অবস্থা, থানাতে ভার্চুয়ালি হাজিরা ইত্যাদি যাচ্ছে তাই। দর্শক নিশ্চয় তো আপনাদের মনে আছে, আমি সেই ডায়ালগ গুলো আজকে আর একবার শুনিয়ে শেষ করবো। যখন ভোট সামনে চলে এসছে, প্রচার খুব দ্রুত শুরু হয়ে যাবে মার্চ থেকে, মিঠুন চক্রবর্তী উনিও বলছেন যে আমি প্রচারে নামছি। তো সেখানে আমি ভাবছি যে একবার ওটা একটু শুনিয়ে দিই। ব্রিগেডে একটা ডায়ালগ দিয়েছিলেন, এবং তারপর তো অনেক জায়গাতেই দিয়েছিলেন, এবং সেটা নিয়ে কেস টেস হয়ে গেছিল, কেস করা হয়েছিল। তো আমি সেটা আরো একবার শোনাবো যে আবার উনি প্রচারে নামছেন, আবার এইসব কথাগুলো বলবেন নাকি, বললে অবশ্য সাবধানে বলতে হবে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হবে, কি আর করার আছে, যেমন শাসক তাকে তো সেইভাবে চলতে হবে, কিন্তু কাজটাও করতে হবে। দর্শক দেখুন ব্রিগেডে উনি কি ডায়ালগ দিয়েছিলেন, যার জন্য ওনাকে কেস ফেস করতে হয়েছে। আমি আপনাদেরকে জাস্ট দর্শক শোনাবো। আমি জানি আপনারা আমার ওই ডায়লগটা শোনার জন্য ওয়েট করছেন। হ্যাঁ জানি, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, এই ডায়লগটা চলবে। কিন্তু এবার একটা নতুন ডায়লগ দিচ্ছি, এই আমার ক্যাম্পেইন শুরু করার আগে এই ডায়লগটা মনে রাখবেন। এত বড় বড় লিডার্সরা এখানে বসে আছেন, তারা যা যা ভাষণ দিলেন সেটাকে এক জায়গায় করে একটা খালি ডায়লগ বলবো, আর সেটাই আমি, আমার নাম মিঠুন চক্রবর্তী, আমি যা বলি তা করে দেখাই। আর সেই ডায়লগটা হলো, আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি একটা কোবরা, গোখরো। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো, এক ছোবলে ছবি। এবার কিন্তু এটাই হবে, দাদার প্রতি ভরসা রাখবেন। দর্শক 21-এর ওটা ছিল, 21-এর, তখনের থেকে
এটা 24, খুব বেশি পরিবর্তন নিশ্চয়ই লক্ষ্য করছেন না। আর মানুষটি কিন্তু মজাদার আর কি, খুব মজাদার মানুষ। তো এখন আবারও ডায়লগ দিলে আবার সেটা নিয়ে আবারও কেস হবে কিনা কে জানে, কিন্তু উনি তো লড়াইয়ে থাকবেন, সেটা পরিষ্কার বলে দিচ্ছেন। কেস হবে, সব হবে, তার মধ্যেই লড়াই করতে হবে। যেটা চাইছেন, যা চলছে বাংলাতে, সেটার পরিবর্তন ঘটাতে, তো সেটা করতে গেলে কেস টেস সবকিছুকে এড়িয়েই লড়াইটা চালিয়ে যেতে হবে। তো দর্শক, দেখা যাক মিঠুন চক্রবর্তী যখন প্রচারে নামবেন সেই আবারও ওয়েভ উঠবে। রেজাল্ট কি হয় না হয় সেটা পরে বুঝবো, কিন্তু ভোট প্রচার যে খুব সরগরম হবে মিঠুন চক্রবর্তীকে সামনে রেখে, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। দর্শক, যদি এইসব নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, আর এই ঘোষণাতে শাসক কি ভাবছে যদি সেই নিয়েও কিছু বলার থাকে অবশ্যই বলবেন। দর্শক, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।